হ্যালো স্যার, স্যার নমস্কার, নমস্কার স্যার, নমস্কার। না মানে মোদি স্যার, আমি শুভেন্দু অধিকারী বলতেছিলাম। হ্যালো স্যার, স্যার হঠাৎ করে আমাকে ফোন দিলেন যে, কিছু বলবেন নাকি স্যার? হ্যালো হ্যালো। নমস্কার নমস্কার। শুনতেছি তুমি নাকি পশ্চিমবঙ্গে মানে কলকাতায় ওই কোরবানি নিষিদ্ধ করে দিছো। 14 বছর নাকি গরু মানুষ বিক্রি করতে পারবে না। এখন অনেক মানুষ তো, অনেক হিন্দুরা তো গরু পালন করেছে, এখন তারা কি করবে? বেটা শুভেন্দু, এখন তো তারা দেখি মিডিয়াতে বলতেছে যে শুভেন্দু আর মোদি আমাদের গরু কিনবে যদি মুসলমানরা না কিনতে পারে। না মানে স্যার, আমি তো আপনাদেরই ওই কাজটা ফলো করে এসব করেছি, এসব রুলস করেছি, আপনাদেরই তো নির্দেশে করলাম, তাই না? তা এখানে আমার কোনো দোষ আছে বলেন? আপনারা তো এসব করতে বলেন। বেটা, তোকে না ফোনে বারবার বললাম যে কুরবানির আগে যেন এসব নিয়ম নীতি না আসে। এই কয়েকটা দিন যাক, গরুগুলো পার হয়ে যাক, তারপর দেখা যাবে বন্ধ করিস, কিন্তু শুনিস নাই ওটা। দেখেন স্যার, আপনি বড় পজিশনে আছেন বলে যে যাই বলবেন তাই আমাকে মেনে নিতে হবে এমন কিন্তু না। আপনি স্পষ্ট করে বলেছেন যে সব কিছু এই যে রুলস চালু করে দাও আজ থেকেই। আমার এখনো মনে আছে, এখন আপনি উল্টো কথা বলছেন। বেটা, আমি না হয় বলছিলাম, তা তোকে কি শুনতে হবে বেটা শুভেন্দু অধিকারী? বেটা, তোর কি হোদ নাই, তোর কি জ্ঞান নাই মাথার মধ্যে যে কোরবানির আগে এসব করা যাবে না? কোরবানির পর করবো যা করার। তা সেটা আমাকে বলে দিতেন, তাহলে আমি সেটাই করতাম। আমার কি খায়া দায় কাজ নাই যে এসব আমি নিজ থেকে করতে যাব? আপনার নির্দেশ পেয়েছি জন্যই তো আমি এসব বন্ধ করার কথা বলেছি, এবং 14 বছর গরু বিক্রি করতে পারবে না এটাও বলেছি। এখন এই গরু বিক্রি তো এটা তো একটা ফ্যাশন হয়ে গেছে, এটা একটা ব্যবসা হয়ে গেছে মানুষের। এখন অনেক হিন্দু মানে লক্ষ লক্ষ হিন্দু গরু লালন পালন করে, কেউ কিস্তির টাকা তুলে ফার্ম করছে, করে এখন তারা বিপদে আছে। এখন তারা মিডিয়াতে এসে বলতেছে যদি মুসলমানরা কোরবানিতে গরু না কিনতে পারে তাহলে শুভেন্দু অধিকারী কিনবে, নয়তো মোদি আমাদের গরু কিনবে, আমাদের লোকসান ভরতে হবে। না মানে আমি কি করব? তাহলে আমি ওই নিয়ম নীতি যেগুলো আছে এগুলো উঠাই দেই, কুরবানির পর এটা চালু করব। বুঝেন নাই? আপাতত গরুগুলা বিক্রি করুক, না হলে পরবর্তীতে দেখা যাবে হিন্দুরাই আমাদের বিরুদ্ধে আন্দোলন করছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি 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 এটাই মনে করতেছিলাম যে মনে হয় এটাই ভালো হবে। যদি গরু তারা বিক্রি না করতে পারে বেটা, যদি আমাদের নিজের ধর্মের লোকেরা আমাদেরকে দেখতে না পারে, তাহলে তো টিকবই না। না মানে ঠিক ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে এত 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 চিন্তা করতে হবে না। আমি দেখতেছি বিষয়টা কিভাবে কি করা যায়। তবে টেনশন নেবেন না স্যার, টেনশন নেবেন না, কোনো প্যারা নেই। তাতে আমার নাম ধুলোর সাথে মিশে গেছে। অনেক মানুষ পুজো করতো আমার নামে, আমার ছবি দিয়ে, কিন্তু তারা তো এখন ওই ওই ছবিতে পুজো না করে তারা ফেলে দেবে ওই ছবি। বুঝতে পারছো কোথায় গেছে রেপুটেশন আমার? আমি কি বলবো? আমি তো জাস্ট আপনার পোষা জিনিস, আপনি যা বলেন আমি তাই করি। এখন আপনি যদি মানুষের খারাপ চান তাহলে তো ভগবান আপনারই খারাপ করবে, তাই না? এই কথা তো আমি আরো অনেকবার আপনাকে বুঝাইছি, আপনিই তো শুনেন না। বেটা, তোকে জ্ঞান দেওয়ার জন্য তোকে ক্ষমতা দেই নাই। আমার কথায় উঠবি, আমার কথায় বসবি, যা বলবো তাই করবি, এইটার জন্য তোকে ক্ষমতা দিয়েছি। আমাকে জ্ঞান দিতে হবে না তোকে, তোকে যা করতে বলছি ওটাই কর। বাবা না মানে ঠিক আছে স্যার, তাইলে বলেন। সরি স্যার, সরি, আপনার সাথে এরকম বলা আমার ঠিক হয় নাই। সরি, মাফ করবেন। এখন বলেন আমি কি করব? আমি 1 মাসের জন্য হিমালয়ে যাচ্ছি এই ধ্যানের জন্য। আসি যেন শুনি যে সবকিছু ঠান্ডা হয়ে গেছে, যেন হিন্দুরা গরু বিক্রি করতে পারে। যাই করো না তাই করো, হিন্দুরা যেন আমার বিপক্ষে না যায়, ব্যাস। আর কোনো কথা শুনতে চাই না, ব্যাস।